ঘাটাল ও বন্যা দুটো একেবারে সমার্থক। প্রত্যেক বছর বৃষ্টি হলে বা নানা সময় জল জমলেই দেখা যায় ঘাটালের বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে, যেমন আমি এই মুহূর্তে রয়েছি ঘাটালের আরগোড়া বাজার এলাকা, সেই সমস্ত জায়গা একেবারে জলের তলায় চলে যায়। স্থানীয়রা তারা বলছেন যে বিষয়টা সেটি হচ্ছে যে প্রত্যেকবারেই তারা কিন্তু এই যে জল যন্ত্রণা, সেই জল যন্ত্রণা ভোগ করেন। এমনকি জলের মধ্যে থাকতে থাকতে তাদের অভ্যেস হয়ে গেছে যে জলে যায় থাকতেই হবে। অনেকেই বলছেন যে প্রত্যেকবারে নানা সময় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শুনতে পান তারা, কিন্তু অনেকেই বলছে নির্বাচনের সময় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উঠে আসে এবং রাজনীতিবিদদের মুখে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উঠে আসে, কিন্তু তাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা যে জায়গায় ছিল সেই জায়গাতেই রয়ে যায়। তারা বলছেন যে অনেকেই বলে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কিন্তু প্রশ্ন একটাই, হচ্ছেটা কবে? ইতিমধ্যে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, চত্বরগুলো রয়েছে ঘাটাল এলাকার, সেখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সবটাই জলের তলায় রয়েছে। অনেকেই বলছেন প্রায় দিনের পর দিন এইরকম ভাবে জলের তলায় তাদেরকে থাকতে হচ্ছে এবং এখানে বহু দোকান পাট যেগুলো রয়েছে সেই সবটা এই জল জমে থাকার কারণে বন্ধ অবস্থাতে রয়েছে। অনেকেই জানাচ্ছেন ব্যবসা ঠিক মতো হচ্ছে না। এখন যে বিষয়ে সবারই একটা প্রশ্ন, আদৌ কি তারা এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে? ক্যামেরায় প্রবীরদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, ঘাটাল। প্রত্যেকবারে তাদের যে যন্ত্রণা, সেটা জল যন্ত্রণা, সেই ছবিটা বদলায় না। আদৌ কি বদলাবে, এই প্রশ্নটা সাধারণ মানুষের। দেখো, আমার মনে হয় যারা সাধারণ মানুষ তারা জানে ঘাটালে ভৌগোলিক কন্ডিশন কি। এবার বেশি বৃষ্টি হলে, এটা নদীর শহর, নদীর গ্রাম, একটা নদীর ডিস্ট্রিক্ট যদি বলা যেতে পারে, এতগুলো নদী একে অপরকে ক্রস করছে। এবারে দুটো জিনিসের জন্য বন্যা হয়। একটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি, যেটা এই বছর হয়েছে, গত বছর থেকে 60% বেশি বৃষ্টি হয়েছে এখনো অব্দি, আমরা এখন আগস্ট টাচ করিনি। আর আরেকটা রিজন হচ্ছে ডিভিসি থেকে বেশি জল ছাড়লে। আমরা সবাই জানিস এই দুটোই জিনিস হয়েছে এই বছরে। জুন 19 তারিখ থেকে জল জমতে শুরু হলো, বন্যা পরিস্থিতি শুরু হয়েছে, যে 1.5 মাস ধরে এখনো বন্যা পরিস্থিতি হয়ে আছে। সেখানে মানুষ যেন তাদের ত্রাণটা পায়, তাদের যেন এই সময় যেই লোককে ভোটটা দিয়েছে বা তাদের সরকার, তাদের জনপ্রতিনিধি, তাদের যেন পাশে থাকে। আমরা কমিউনিটি কিচেন থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি বহাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু দিকে আমাদের পুরো দল, আমাদের পুরো কর্মী এবং প্রশাসন, ডিএম এসপি লেভেলে বা এসডিও বিডিও লেভেলে সবাই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে আছে। তারা বলছেন যে বিষয়টা, সেটা তো নির্বাচন আসলে ঘাটাল মাস্টার প্ল্যান, এই বিষয়টা সামনে আছে, আদৌ হবে? তারা এটা স্থানীয়দের দাবি এবং এমনকি বিরোধীরাও অভিযোগ। নির্বাচন আসলে ঘাটাল মাস্টার প্ল্যান বিরোধী দলটা বেশি নিয়ে লাফালাফি করে, কারণ তাদের মনে হয় এই একটাই ইস্যু। কিন্তু এই ইস্যুটা তো টিএমসি ক্রিয়েট করা ইস্যু নয়। তুমি একটা বিজেপি নেতাকে দেখাতে পারবে যে রাজ্যসভা, বিধানসভা, রাজ্যসভা বা লোকসভাতে একটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছে? বড় বড় নেতা, তারা অনেক দামের এমপি, এখনো অনেক নেতা তাদের বিধানসভায় আছে। যেমন ঘাটালে এমএলএ তো বিধানসভায় আছে, তিনি কি একটা লাইন লিখেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? বা এই বন্যার মধ্যে শীতলবাবু কি একটা লোককে এক মুঠো মুড়িও খাইয়েছেন বাঁচানোর জন্য? বা এই কষ্টের মধ্যে আমার মনে হয় কি, এটা ভাগ করে রাজনীতি করা সহজ, এবং এটাও সত্যি, আক্রমণ না করলে রাজনীতিতে টেকা যায় না। কোন কারণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান এটা বাস্তবায়নটা সম্ভব হচ্ছে না? টাইম তো দিতে হবে। রাজ্য সরকার কাজ তো শুরু করেছে, কতগুলো সুইচ গেট শুরু হয়ে গেছে। এবারে ল্যান্ড অ্যাকুইজিশনের যে সমস্যাগুলো হচ্ছিল, সেগুলো সিএম এর নির্দেশে এখন আমরা প্ল্যানটাও চেঞ্জ হচ্ছে যাতে কম জমিন লাগে। সেই সময়টা যেটা লাগবে সেটা দিতেই হবে।